রব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে, আপনাকে ওরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনাকে কিয়ামত সম্পর্কে অর্থাৎ পৃথিবী কখন ধ্বংস হবে এই ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞাসিত করেছে, প্রশ্ন করেছে। নবী আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে, আমার কাছে রয়েছে। এটা জ্ঞান শুধু আমার কাছে আছে, পৃথিবী আর কারো কাছে নাই। একমাত্র আল্লাহ ছাড়া এই জ্ঞান পৃথিবীর কেউ রাখেন না, বরং নবীরা পর্যন্ত এই জ্ঞান রাখেন না। তবে আল্লাহ বলছেন, নবী ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, তবে নবী জেনে নাও কিয়ামত যে কত দূরে আছে, বেশি দূরে নয়। ও নবী হে, এই কিয়ামতটা খুবই অতি সন্নিকটে এসে পৌঁছেছে, আর বেশি দূরে নয়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কি বলবো ভাই বাংলার বাণী, বসে বসে চিন্তা করি। কি বলবো রে ভাই বাংলার বাণী, বসে বসে চিন্তা করি। টাকার লাগি মানুষ মারে এ সোনারি বাংলায়, টাকার জন্যে মানুষ মারে এই সোনারি বাংলায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। বিশ্বজুড়ে দুর্নীতিতে ভারতবর্ষ ভাই এক নম্বরে, বিশ্বজুড়ে দুর্নীতিতে ইন্ডিয়া ভাই এক নম্বরে। এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়, এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। ধর্ষণের সেঞ্চুরি আবার ভার্সিটিতে হয়, ধর্ষণের সেঞ্চুরি আবার ভার্সিটিতে হয়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং আমার বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা,
প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু আমাকে বলা ও আপনার শোনা যে রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার পূর্বে অনেক আলোচকের আলোচনা আপনারা শুনেছেন, সিরিয়াল বাই সিরিয়াল আপনারা আলোচনা শুনলেন বক্তাদের মুখ থেকে। আমি হতভাগা শেষ আলোচক, আর শেষ বক্তা হওয়া মানে কিছু থাকে না, এ যে কটাকে নিয়ে হয় চালিয়ে দেয়, লাস্টে সাপ খেলার মতন। ওই যে না বলে যে দামি জিনিস দেখাবো শেষের বেলায়, তো লাস্টে দেখবেন কিছুই থাকে না। ওই জন্য আমি শেষে উঠেছি। কিন্তু দুঃখ হলো এটাই, যদি এটা মজলিস না হয়ে কোনো যাত্রাপালা হতো, কোনো ড্যান্সের জায়গা যদি হতো, মানুষের ঢলের শেষ থাকতো না। আসলে আমরা এমন মুসলমান, এই মুসলিমদের যা অবস্থা, তো কি করা হবে ভাই? একটা শিক্ষক, মাস্টার, একজন শিক্ষকের ওর বৈশিষ্ট্য হচ্ছে যে যখন নতুন কোনো ছাত্র তার স্কুলে যখন আসে, যখন ওর মাদ্রাসায় আসে, সেই শিক্ষকটা কয়েকটা কাজ করেন। তার মধ্যে একটা কাজ তিনি করেন, সেটা হচ্ছে যে আমার মাদ্রাসায় কিংবা আমার স্কুলে কোন লেভেলের ছাত্র, যে ছাত্রটা যে ভর্তি হবে, তো ছাত্রটার মেধাটা কেমন আছে এটা আমি আগে পরীক্ষা করব। ভালো করে শুনেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আর যারা ঘুরছে তাদের উদ্দেশ্যে বলছি। এবার একটা নতুন ছাত্র ঢুকলো, যটা নতুন ছাত্র ভর্তি হয় সবাইকে পরীক্ষা করে। পরীক্ষাটা কেমন? ওই শিক্ষকের একটা ময়ূর ছিল, ময়ূর, বা আপনি টিয়া পাখি বলতে পারেন, কাকাতুয়া বলতে পারেন। তো ওই পাখিটাকে ওই শিক্ষক চারটা কথা শিখিয়েছে। চারটা কথা বললাম, কটা বললাম ভাই? চারটা কথা শিখিয়েছে। প্রথম বলছে, যখন আসবে তখন বলবি শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফসনা নেহি। কটা বললাম? চারটা হয়েছে তো? এই চারটা কথা ওই পাখিকে শিখিয়ে দিয়েছে। ও চারটা কথাই খালি মুখস্থ করে নিয়েছে। এবার ওটাই বলে যাই, যখন একটা নতুন ছাত্র যাচ্ছে, যা তো আমার পাখিটাকে ধরে নিয়ে গে, যা দেখি তো কেমন মেধা আছে, আমার পাখিটা ধরে নিয়ে গে। তো পাখি যখন ধরতে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে পাখি বলছে শিকারি আয়েগা, ডানা ডালেগা, জাল বিছায়েগা, ফসনা নেহি। বলছে শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, আর ফেসে যাবো। আমি কিন্তু ফাঁসবো না, তো আমি ফেসে যাব। তো এই চারটা জিনিস কথা যখন বলছে, তো নতুন ছাত্রটা বলছে যে এই শালা পাখি চালাক আছে, এ তো ধরাই দিবে না আমাকে। ও চারটা কথা বলছে, তার মানে কি নিশ্চয়ই ব্যাপারে সচেতন আছে। তো যটা ছাত্র যাচ্ছে, কেউ ওই পাখিটাকে ধরতে পারে না। আচ্ছা বলেন তো, পাখিটা কি সত্যি সত্যি বলছে না ওর মালিক ওকে শিখিয়ে দিয়েছে চারটা কথা? শিখিয়ে দিয়েছে না? তো শিখিয়ে দিয়েছে, আর এরা যাচ্ছে ধরতে, থেকে বলছে পাখিটা চালাক আছে, ধরবো না। অথচ পাখি নিজেই জানে না যে ও কি বলছে, ও নিজেই জানে না যে আমার চারটা কথা কি কথা, ও নিজে জানে না, কিন্তু মালিক শিখিয়ে দিয়েছে, তাই ও বলছে। তো আমাদের বর্তমান মুসলমানের অবস্থা তেমন, অনুরূপ একই। যেই মুসলমানের বাচ্চাগুলো আজকে প্রোগ্রাম,
আলোচনা সভা খুব সুন্দর সামিয়ানা টাঙ্গানো হয়েছে। এরপরে দেখেন কিছু মুসলমানের বাচ্চা, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার বহিন বেটি, আপনার ভাগ্নি ভাতিজি, ওরা দেখেন আমি আসলাম, কিছু না কিছু ছেলে মেয়ে দোকানে ঘুরপাট ঘুরছে। দেখেন ও কালেমা পড়া মুসলমান, কিন্তু কালেমার অর্থ জানে না, নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার মর্ম বুঝে না, তাহলে ওর হালাত ওই পাখির মতনই। আজকে মুসলমানদের যে অবস্থা, তাহলে এভাবে করে মানুষ কোনো উন্নত হবে, পরিবর্তন হবে? এই মুসলমানের 5 পয়সা দাম নেই ভাই। যারা এখনো তোমরা ঘোরাঘুরি করছো, আমি দেখলাম অনেক ছেলে আছে বাইরে আড্ডা পিটছে বেঈমান গুলা, আর ওদেরকে আজকে বসা উচিত ছিল, কিন্তু ওরা দেখছি আবার বাইরে টহল মেরে বেড়েছে। আর কোনদিন টহল মারবে না, ওরা এই জালসার দিনেও টহল মারবে। এত বেহায়া টাইপের হয়ে গেছে যুবক ভাইগুলা। ওই ভাইদেরকে পায়ে জোরে হাত জোর করে বলবো, ভাই লজ্জা বলে যদি কিছু থাকে ওগুলো ছাড় রে বা, তারপরে তো এইদিকে আয় বস, কিন্তু না বসবে না। আমার মতো নিয়ম গালা দেখেন ঘুরে বেড়েছে, কি বলবো। আর যে চাচা কটা বসে আছেন, এই চাচা কটা খুব ভালো, আপনারা নেকির জন্য বসেছেন, ওরা নেকি কাটার লেগে শুরু করছে, মানে এদিকে নেকি লিছে, ও ভাতিজাগুলো নেকি কাটছে। দেখেন গা কি করবেন আপনি। আমার আজকের আলোচ্য বিষয় আখিরুজ জামান, কিয়ামতের পূর্ব লক্ষণ। পৃথিবী ধ্বংস হবে তো নাকি? কথা বলেন হবে তো? আরে কথা বলেন ঘুমটা ছুটবে, এ তো শেষের ঘুমানোর সময়। কত সুন্দর বিছানা ছেড়ে এসছেন না, 12টা বেজে গেছে, মানে কি ডেট নিয়েছে 29 তারিখ নাকি? এখন 29 তারিখ আছে জি ভাই? নাই তো, নাই না তো কি বলছি ভাই, পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবী যে ধ্বংস হবে তো কখন হবে? যখন এই আলামত গুলো আপনারা দেখতে পাবেন। আলামত বলতে গেলে তো একদম 15 দিন লাগবে যতটুকু জানা মতে। তা আমি ছোট ছোট আলামত কটা বলে দিব, তবে আমার সঙ্গে কিছু কথা বলতে হবে, তাহলে আমার বক্তব্যের গতি বা জোশটা ভালো হবে, ততই আপনাদের আমি বুঝাতে পারবো। একা একা আর বকতে পারি না, আমিও বকবো, আপনাদেরকেও বকতে হবে। ভাই পৃথিবী একদিন ধ্বংস হবেই, হবে না? হবেই, হবেই, সন্দেহ থাকলে হবে না তো। এটা নাস্তিকরা পর্যন্ত বিশ্বাস করে যে পৃথিবী একদিন ধ্বংস হবেই। এবং নাসারা বিজ্ঞানী যারা, তারাও গবেষণা করছেন, তারাও বলছেন যে পৃথিবীর অবস্থা আর ভালো নেই, অনেকটা এমন অবস্থা হয়ে গেছে। ওই জন্য দেখবে তারা ঢেল মেরে মেরে বলে 2026-এর মধ্যে মনে হয় গেল, 2025-এর মধ্যে মনে হয় যাবে, 2030-এ মনে হয় আর থাকবে না। দেখেননি আপনারা, আমরা যখন ছোট ছিলাম একটা সিনেমা বের হয়েছিল, তো সিনেমার নাম ছিল 2012। আমি এখন পর্যন্ত দেখিনি। 2012 এই সিনেমাটা যখন বের করলো তো মানুষ বলছে আর খাবো না। কত ইমানের পোকা লেগে আছে দেখেন। বাড়ির পার্শ্ববর্তী লোক তা বলছে 2012 হবে রে, যা খাবি লুটা পুটে খেলে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো হ্যাঁ, কত বড় বৈজ্ঞানিকের ব্যাটাও, নাবি পর্যন্ত বলতে পারেনি পৃথিবী কখন ধ্বংস হবে। এ খবর কার কাছে আছে? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসালুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। তাহলে কিয়ামতটা কখন হবে? জি, কখন হবে? মোটর সাইকেল চালান তো নাকি? মোটর সাইকেল, বাইক, মোটর সাইকেল যখন চালাই তো আগে পেট্রোল ঢাললে আপনার কি হয়, পেট্রোল দিতে হয়, তাই তো? পেট্রোল দিবেন, ক লিটার যাবেন আপনি, 100 টাকার ভরেন আর 500 টাকার বলেন, যা বললেন। তো পেট্রোল যখন আপনি ভরলেন, তো পেট্রোল ভরার পর আপনি এই হাই রোড ছেড়ে দিলেন। হাই রোড যখন ছেড়ে দিলেন, চলতে 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 আস্তে 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 যখন আপনার পেট্রোলটা ক্ষয় হবে, শেষ হবে, তখন একটা ওয়ার্নিং দেয়, কি দেয় না? পেট্রোল যখন শেষ হয় না, একটা ই করেন, আওয়াজ দেয় না? আস্তে আস্তে ধমকায় না? মানে বলে তো পেট্রোল শেষ হতে এলো আর তুই চালাচ্ছিস, ভরবি তো তেল ভর, নাহলে হেঁটে হেঁটে বাড়ি যাবে।
ওয়ার্নিং দেয় কি দেয় না? দেয়। তো ঠিক তেমনি ভাবে বিশ্বনবী আমাদেরকে কিয়ামতের আলামত গুলো তিনি বলে গেছেন। আর কত চৌদূর পৃথিবীটা ঘুরবে, কত দূর পৃথিবীটা রানিং হবে, এটা বিশ্বনবী আমাদেরকে বলে গেছেন। যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত অতি সন্নিকটে। সাধারণ করে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝার জন্য বলছি আপনাকে। আচ্ছা আপনারা বলেন তো ভাই, পৃথিবী সুন্দর না অসুন্দর? কথা বলেন না ভাই, সুন্দর তো? পৃথিবী সুন্দর নয়? যেমন এমন জায়গা, আপনি এখানে আছেন কি এটা ময়না যায় নাকি? ময়না তো ময়নাই জায়গাটা আপনি বসবাস করছেন। পৃথিবী সুন্দর মানে আপনি অন্যান্য জেলা যান, রাজ্য যান, আপনি এমন এমন দৃশ্য দেখবেন, আহ কি মনোরম, মাশাআল্লাহ কত সুন্দর মনোরম দৃশ্য, আপনার দেখে জান জুড়িয়ে যাবে। এমন এমন জায়গা আপনি যাবেন, মুর্শিদাবাদ যাবেন, আপনি হাজারদুয়ারি দেখবেন, আপনার জান জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। পৃথিবী সুন্দর, কত সুন্দর। আপনি যদি 40 বছর পিছনে চলে যান, তাহলে আপনার মনে হয় আপনার এই লোকাল রাস্তাগুলোতে, ছোট ছোট রাস্তাগুলোতে টোটো যেত না? যেত জি ভাই? ছিল না। আরে হেঁটে তো যাওয়া যেত না, তো টোটো দূরের কথা, এতখানি করে কাদা দিয়ে হাঁটতে হয়েছে ভাই। তো টোটো ডেকেছেন, চট করে টোটো আপনি সঙ্গে সঙ্গে চেপে নিলেন। কত সুন্দর দুনিয়া। শুধু তাই নয়, আজকে মোবাইল উঠেছে। মোবাইলে আপনি এখানে ময়নাতে বসে বসে, আপনার ভাই মুম্বাই আছে, হ্যালো ভাই তোর মুখখান দেখিনি রে, মুখখান দেখি তো, ওরে আমার ভাই রে কেমন হয়েছে খেটা কহতো, মানে সব বলে দিচ্ছে মোবাইলের মাধ্যমে। তাহলে কত সুবিধা। তাহলে পৃথিবীর যান্ত্রিক সভ্যতা, যান্ত্রিক মডেলের যুগ যত আসবে তত উন্নত হবে। কিন্তু পৃথিবী বাহ্যিক দৃষ্টিতে সুন্দর, কিন্তু পৃথিবীর অবস্থা যদি গভীরতা ভিতরে চলে যান, তাহলে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হাদিসকে বলেন, পৃথিবীর অবস্থা এখন কেমন আছে, কি রেজাল্ট দেবে জানেন? আমি অসুস্থ আছি না, আমি এখন ধরে নেন অসুস্থ আছি, এই উদাহরণটা বুঝেন, তারপর আমি চলে যাচ্ছি। আমি এখন অসুস্থ আছি, আমার বুকের পার্স নষ্ট হয়ে গেছে, নাই ভ্যানিশ হয়ে গেছে, ভালো লাগছে না, মনে হচ্ছে বুকের পার্স গুলো মনে হয় ক্ষয় হয়ে গেছে, এবার আমার ভাল লাগে না, বসে আছি। তাই একজন ভাই বলছে, ভাই একটু হাস না, ছবি তুলবো, একটু ছবি তুলবো। ও আমি বসে আছি, আমার বুকলে জ্বালা জ্বলতে সইতে পারি না, ও আমার ফেসবুকে আমার ছবি তুলবে মোবাইলে। এ ভাই রেডি হ, রেডি। মোবাইলে যখন ছবি তুললে, তো ছবি যখন তুলে, আচ্ছা দেখতে খারাপ লাগে না ভালো লাগবে? ভালো লাগবে না? ভালো লাগবে কি লাগবে না? মোবাইল এমন জিনিস, আপনি যদি ছিঁড়া পড়েও যদি তুলেন তাও ভালো লাগবে। ভালো লাগবে না? ভালো লাগবে। মানে ওটা হচ্ছে স্টুডিও ক্যামেরা, ওটা ক্যামেরার সৌন্দর্য দেখাবে। আর একটা ক্যামেরা আছে এক্স ক্লিক ক্যামেরা, না এক্স ক্লিক ক্যামেরা বুঝেন তো? এই যে ভেতরে জিনিস, পা ভেঙে গেছে দেখা যাবে, পার্স নষ্ট হয়ে গেছে দেখা যাবে, ওটা দেখা যায়। আর ওই ছেলেকে যখন নিয়ে যাচ্ছে এক্স-রে ক্লিনিকে, যখন নিয়ে যাচ্ছে এক্স-রে ক্লিনিকে যাওয়ার পরে যখন তুলছে, রেডি ছাক, তখন বলছে ছি শেষ, ভেতরে পার্স শেষ, আর বেশি দিন বাঁচবে না তুমি। কেমন হলো? একই ছবি, ও তুলেছে ওটাই, এ তুলেছে মোবাইলে, দুইটা দুরকম বলছে। ই বলছে তোর জিন্দেগি ভালো নাই, আর বাঁচবি না, আর ই বলছে তুই ঠিক না, বাম্পার লাগছে দেখতে। দুইটা দুই নম্বর। তাহলে পৃথিবী, বিজ্ঞানকে বলেন, বিজ্ঞানী বলবে পৃথিবী সুন্দর, সামনে আরো সুন্দর আসবে। কিন্তু আপনি হাদিসের কাছে যান, হাদিস কি বলছে? হাদিস বলছে আর দুনিয়া নয়, দুনিয়াটা এমন একটা অবস্থায় চলে গেছে, আর বেশি দূরে নয়, পৃথিবীর ধ্বংসের দিকে চলে গেছে। কেন কেন? তো আপনাকে এই কোরআন হাদিস আপনাকে রিপোর্ট দেবে। যখন তোমরা এই কাজগুলো করবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এবার আপনাকে আমি একটা একটা করে বলবো, আমি কতটা বলতে পারবো নিজেও জানি না, তবে আপনাকে আমি কয়টা আলামত আমি আপনাকে বলছি। বিশ্বনবী তিরমিজির হাদিসে প্রথম নম্বরে বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيض والا والامانه مغنما والزكاه مغراما وأتل لغير دين। চারটা আগে বলি, তারপরে এই হাদিসে 15টা আলামত আছে।
15টা আলামত আছে পৃথিবী যে ধ্বংস হবে। তো এই 15টা আলামত যখন তোমরা দেখবে তখন তোমরা জেনে নাও পৃথিবী ধ্বংসের দিকে খুব তাড়াতাড়ি। আর বড় আলামত 10টা আছে, এই 10টা আলামত এমনই একটি আলামত যখন সচক্ষে তুমি দেখতে পাবে তখন 100-তে 100 পৃথিবী ধ্বংস শুরু হয়ে গেছে, তখন আবার রানিং হয়ে যাও। তাহলে আমি 15টার মধ্যে আগে 4-5টা বলি, আর অন্যান্য হাদিসগুলো তো অনেক আছে, ওগুলো একটা একটা করে নিয়ে আসবো সাইড ক্রস করে। নম্বর, বিশ্বনবী বলছেন ইদা তুকিদাল ফাইয়ুদু আলান, যখন জনসাধারণের মাল, যখন নেতারা নিজের মনে করবে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা, এটা চলছে না চলছে না ভাই? হ্যাঁ, আপনার এদিকে চলে না নাকি? মুড়ি ঝুলেছেন তাও ভয় করছেন যে কে এসে কি করে দিবে নাকি, ভয় লাগছে আপনাদের? জি, জনসাধারণের মাল, এই ব্যক্তিগত মাল, এই জনসাধারণ মালকে সে নিজের ব্যক্তিগত মনে করবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে, আর বেশি দূরে নয়। যখন নেতারা জনসাধারণের মালকে লুটে পুড়ে খাবে। আল্লাহ রাসূল কেন সিরিয়াল 15টা সিরিয়ালের মধ্যে 1 নম্বর নেতারাকে কেন ধরা হলো? কারণ নেতারা এমন একটা জিনিস, ওরা চালাবে রাষ্ট্র, ওরা চালাবে আপনার কিনা জেলা, ওরা চালাবে আপনার রাজ্য, চালাবে আপনার গ্রাম সমাজ এলাকা। তাহলে ওরা যখন দায়িত্ব নেবে তো ওই দায়িত্ব তাদেরকে চালাতে হবে। বিশ্বনবী 1 নম্বর ধরার কারণটা শুনেলেন, মনে করলেন যে আপনি এমন একটা জায়গাতে আপনি একটা খুঁটা পুঁতলেন, খুঁটাটা পুঁতেছেন কি জন্যে? তো গরুটাকে আপনি আটকানোর জন্যে, গরুটা যাতে অন্য ভুঁয়ে যেন মুখ না দেয়, এই জন্য আপনি খুঁটা দিয়ে গরুটাকে বেঁধে দিলেন। আচ্ছা বলেন তো, খুঁটাটা যদি লড়বড়ে হয়, নরম হয়, তাহলে বলেন তো গরুটা অন্য ভুঁয়ে মুখ দেবে কি দিবে না? দিবে না? ছুটবে কি ছুটবে না? ছুটবে তো, ছুটে পালাবে। কারণ খুঁটিটা যদি দুর্বল হয় তাহলে সবই তো শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। কিন্তু এটা হবে যে নেতা যদি লড়বড়ে হয়, তাহলে নেতা লড়বড়া হলে সব শেষ, দেশই ছাড়খাড় হয়ে যাবে নেতাদের কারণে। কারণ আজকে বর্তমান দেখেন কি নেতার অবস্থা, এ নেতা নয়, এই লেতা, লেতা, এ ভি লেতা, ও ভি লেতা, ভূত ভি লেতা, সব কুছ লেতা, ছাড় ফাড়কে মূর্খে লেতা এর এই, তাই তো? আজকে বর্তমান এরাই হচ্ছে নেতা। নেতার ব্যাপার কয়েকটা আপনাকে কথা বলবো, তার আগে আরেকটা হাদিস বলি মিডিলে। হাদিসটা কি জানেন? যে জামানাটা এমন হয়ে যাবে, ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে। জামানাটা এমন, মানে এমন অবস্থা হবে, ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, বুঝতে পারবে না। কেমন বুঝতে পারবে না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে যখন কোনো প্রশ্ন করতেন তখন অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন, কোনখানে খারাপই আছে ওখানে প্রশ্ন করতেন। কেন করতেন জানেন? যাতে ও খারাপ থেকে বেঁচে যায়, এই জন্য আল্লাহ রাসূল তিনি কি করতেন? প্রশ্ন করতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, আল্লাহ রাসূল এটা করলে কি হয়, ওটা করলে কেমন নাকি, ওটা করলে কি পাবো, এইরকম প্রশ্ন করে। কিন্তু হুযায়ফা প্রশ্ন করতেন যে কি আছে, কি অকল্যাণ আছে কোনখানে, ওখানে আমি যাব না, পা দিব না, ওই খারাপিতে পড়বো না, এইরকম হুযায়ফা প্রশ্ন করতেন। একদিন আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়া শাররি, ও দয়ার নবী গো, আমরা ছিলাম অন্ধকার কারাচ্ছন্নতার যুগে, এই অন্ধকার যুগ থেকে আমরা পেয়েছি আলোকিত যুগ, স্বর্ণের যুগ। এই যুগটা হচ্ছে এমন একটা যুগ, যেই যুগটা পেয়েছি কল্যাণকর একটা যুগ জামানা। আমরা ছিলাম অন্ধকারের যুগে, আমরা ছিলাম অকল্যাণের যুগে,
এখন আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, এক কথায় আমরা দ্বীন ইসলামকে আমরা পেয়ে ধন্য হয়েছি, তার মানে আমরা কল্যাণের মধ্যে আছি। ও দয়ার নবী গো, আপনি বলেন তো এই জামানার পরে কি খারাপ জামানা আসবে, অকল্যাণ কি জামানা আসবে? বিষ্ণু বলছেন নাম, হ্যাঁ আসবে। এরপরে একটা খারাপ যুগ আসবে, কালো যুগ আসবে, অন্ধকারের একটা যুগ আসবে। তখন হুযায়ফা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই খারাপের পরে কি ভালো যুগ আসবে? বিষ্ণু বলছেন নাম, হ্যাঁ ভালো যুগ আসবে। তবে হুযায়ফা রে, তুমি জেনে নাও ফিহি দাখানুন, দাখানুন এই যুগটা হবে, ফিহি দাখানুন এই যুগটা হবে অন্ধকার একটা, এই যুগটা হবে ধোঁয়াশে যুক্ত যুগ, অস্পষ্ট একটা যুগ হবে, ঘোলাটে একটা যুগ হবে। সেই যুগটা এমন হবে যে যুগটা অস্পষ্ট একটা যুগ হবে। সাহাবী বুঝতে পারলেন না, ওয়ামা দাখালুহু ইয়া রাসূলুল্লাহ, এই অস্পষ্ট যুগটা কেমন, ধোঁয়াটে যুগ কেমন, অস্পষ্ট যুগ একটা কেমন, আপনি একটু বলে দিবেন। তখন বিশ্বনবী বলছেন হুযায়ফা রে, সেই জামানাটা হবে আমার আদর্শ ছেড়ে দিয়ে, আমার দিন ছেড়ে দিয়ে, আমার সুন্নাহকে ছেড়ে দিয়ে মানুষেরা বিজাতির অনুসরণ করবে, বিজাতির আদর্শকে মেনে নেবে। আমার আদর্শকে ভালো লাগবে না, আমার সুন্নাহকে ভালো লাগবে না, আমার সুন্নাহকে বাদ দিয়ে তারা বিজাতির অনুসরণ করে চলবে। এই করতে করতে আবার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, এরপরও কি খারাপ যুগ আসবে? বলছে হ্যাঁ খারাপ যুগ আসবে, সেই যুগটার মধ্যে ভালো মন্দ মিশে যাবে। ওই যুগটা এমন একটা যুগ হয়ে যাবে, এক প্রকার আলেম বের হবে, ওই আলেমরা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, ও জাহান্নামে যাবে, শ্রোতা দর্শককে জাহান্নামে নিয়ে যাবে। এক প্রকার আলেম নেতা বের হবে, তারা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে। এখন মিলাবেন ওই যুগটা আছে না পেন্ডিং এ ধরে আছে, না সিগন্যাল পেয়েছি কি পাইনি, একবার ভাবেন। এমন একটা জামানা আসবে, আল্লাহ রাসূল বলছেন ওই যুগে আমার আদর্শকে মানবে না, মতবাদ কালমার্কস থিওরি ইত্যাদি বেধর্মীদের মতবাদ মানবে আর আমারটাকে ছুঁড়ে ফেলে দিবে। শুধু তাই নয়, এক প্রকার আলেম যে বের হবে, ওই আলেমটাও জাহান্নামের দিকে ডাকবে। নইলে আজকালকার আলেম দেখেন, আলেম যে কত রকমের আছে, আল্লাহু আকবার, ভেদাভেদের শেষ নাই। এক আলেম স্টেজের মাইকে বকছে, এমন উল্টা পাল্টা গাজাল বলছে, তো গাজালে বলে মানুষকে ডাকছে। বলছে আমি চাই না বেহেশত, ভাই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভাই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। ও জাহান্নামকে ভয় করে না, ও জান্নাত পেতেও চাই না, জাহান্নামও ভয় করে না, ও জান্নাত পেতেও চাই না। কত বড় নিমহারাম দেখেন। অথচ বিশ্বনবী এই জাহান্নামের ব্যাপারে তিনি এত দোয়া করতেন, তাসাহুদে বসে তিনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আমি তোমার কাছে জান্নাত পানা চাইছি, জান্নাত চাচ্ছি, এবং জাহান্নাম থেকে আমি মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। নবী পর্যন্ত এই দোয়া করেছেন। আর এই নিমহারাম বলছে আমি জাহান্নামকে ভয় করি না, আমি জান্নাতও পেতে চাই না, শুধু দয়ার নবীর নামটা থাকলেই হবে। এই জন্য আর একটা হুজুরকে দেখছি, ও বলছে কেরামান কাতিবিন রোজ হাসর দিন, কেরামান কাতিবিন রোজ হাসর দিন, আল্লাহকে করে যদি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কত নিমহারাম, তুই ন্যাংটা বাবার লোক বলে তুই জান্নাত চলে যাবি? হ্যাঁ, তো আর একটা মৌলবি তখন ওকে পাল্টা জবাব দিয়েছে, এমন পাল্টা জবাব দিয়েছে ও জীবনে আর বলবে না সামনে। হ্যাঁ, ও কেরামান কাতিবিন পাইবে যেই দিন, ও কেরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা
ছিলি নাংটা বাবার লোক, জুতা পিটাইয়া বলবে জাহান্নামে ঢোক, জুতা পিটাইয়া বলবে তোরা জাহান্নামে ঢোক। খুব পাইতারা করছিলি না? হ্যাঁ, খাজা বাবার লোক বলে তোরা জান্নাত লিবি, সহজ হয়ে গেছে? জি না, জাহান্নাম খুব খাতারনাক জায়গা। আলেমরা এই উল্টা পাল্টা কথা বলে মানুষের ঈমানকে তারা গোমরাহ করবে। জাহান্নামে ভয় করা উচিত ওই জালেমদেরকে, ওই রকম আলেমকে জাহান্নাম ব্যাপারে ভয় করা উচিত, কিন্তু ওরা না না, মানুষকে জাহান্নামের দিকে আনবে। অথচ জাহান্নাম কি বন্ধুরে, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, এই জাহান্নাম এমন একটি জাহান্নাম, যেই জাহান্নামকে হাসরের ময়দানে যখন শিকড় দিয়ে টেনে আনা হবে ৭০,০০০ লাগাম থাকবে। এই ৭০,০০০ লাগামে প্রত্যেকটা লাগাম